দেশের জৈব বৈচিত্র্য, স্থানীয় জৈব সম্পদগুলির গুরুত্ব, তাদের টেকসই ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর স্কুলগুলিতে প্রাকৃতিক সম্পদ সচেতনতা ক্লাব বা ডিএনএ ক্লাব তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। তার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে উদ্বোধন হলো ডিএনএ ক্লাব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, এই ধরনের ডিএনএ ক্লাব জৈব প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের উপর শিক্ষার্থীদের অভিজ্ঞতামূলক শিক্ষার সুযোগ প্রদান করে, পাশাপাশি জৈব বৈচিত্র্যের মূল্য সম্পর্কে তাদের মধ্যে আরো ভালো ধারণা বৃদ্ধি করে। এই ধরনের ডিএনএ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা হয়। এই ক্লাবগুলো বিভিন্ন ধরনের বিজ্ঞান বিষয়ে কর্মশালা, সেমিনার এবং প্রদর্শনী আয়োজন করে থাকে, যা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক আগ্রহ তৈরি করতে সহায়ক। তিনি বলেন, আমি আশা করি এই ধরনের ডিএনএ ক্লাব এই স্কুলে উদ্বোধন হওয়ায় ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তুলবে, জৈব প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের উপর ভবিষ্যতে উচ্চশিক্ষা নিতে তাদের সহায়ক প্রদান করবে। পাশাপাশি 2018 সালে বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আজকের এই ডিএনএ ক্লাব উদ্বোধনকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমি বলবো যে আজকে আমাদের বিদ্যালয়ের জন্য একটা বিশেষ, স্টুডেন্টের জন্য একটা বিশেষ দিক। এই রাজ্যে এর মধ্যে আমাদের অঞ্জনবাবু যেটা বলার চেষ্টা করেছেন, জেনেছেন যে 222টি ডিএনএ ক্লাব আমাদের রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে তৈরি করার চেষ্টা করা হয়েছে। আগামী দিনেও বাকি বিদ্যালয়গুলিকে অন্তর্ভুক্ত করা হবে। আজকে এটা একটা সংযোজন বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে হয়েছে। এটার বিষয়বস্তু সম্বন্ধে এটা আমরা জানি যে দেশের জৈব বৈচিত্র্য, স্থানীয় জৈব সম্পদগুলিকে গুরুত্ব দিয়ে তাদের টেকসই ব্যবহার এবং সংরক্ষণের ধারণাকে বৃদ্ধি করার লক্ষ্যে এই ডিএনএ ক্লাব তৈরি করা হয়। এই ধরনের ডিএনএ ক্লাব তৈরি করা মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জৈব সম্পদকে ব্যবহার করে রাজ্য সম্পদকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের উৎসাহিত প্রদান করা এবং তাদেরকে অবহিত করা। তা আমাদের রাজ্যে সরকার আসার পর আমাদের শিক্ষাক্ষেত্রে আমি বলবো যে গুণগত দিকটা পরিবর্তন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে রাজ্যের বিভিন্ন শিক্ষার প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে যারা শিক্ষার্থী তাদেরকে আরো সমৃদ্ধ করা, তাদেরকে মানসিকভাবে তৈরি করা, শিক্ষা জগতের পাশাপাশি অন্যান্য কারিকুলামের মাধ্যমে, অন্যান্য গুণাবলীর মাধ্যমে তাদেরকে জানকারি দেওয়ার তৈরি করা। আগে এক সময় আমরা জানতাম শিক্ষা মানে, আমি নিজেও একজন ছাত্র ছিলাম বা যারা মঞ্চে আছে তারাও ছাত্র ছিলেন, যারা শিক্ষা দান করেন তারাও শিক্ষার্থী যারা হয়েছে তারাও স্টুডেন্ট ছিলেন। তখনকার সময় আমাদের ধারণা ছিল পুঁথিগত বিদ্যাই আমাদের কর্মসংস্থান বা আমাদের জীবন ধারণের একটা জায়গা শিক্ষা। কিন্তু এখন শিক্ষা শুধু যে পুঁথিগত বিদ্যা এটা কারণ, শিক্ষা বিভিন্নভাবে অন্যান্য গুণাবলী, তার সুপ্ত যে প্রতিভাগুলি আছে স্টুডেন্টের মধ্যে তার বিকাশ, তাকে প্রসার এবং সমৃদ্ধি করার জায়গা হচ্ছে শিক্ষাঙ্গন। বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক বা শিক্ষার ক্ষেত্রে হোক, এবং তুলে ধরার জায়গা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এবং আমাদের রাজ্য সরকার 2018 সালের সরকার হওয়ার পর সমস্ত দপ্তরের সঙ্গে শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি যে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, উন্নয়নের মেরুদণ্ড হিসেবে বা মাপকাঠি হিসেবে দেখি। বিশ্বের যে কোনো দেশ যখন উন্নয়ন হয়ে গেছে তার শিক্ষাটা হচ্ছে মেইন মাধ্যম। তা আমাদের সরকার আসার পর আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা সময় অচলাবস্থা ছিল, রাজনৈতিকভাবে কলুষিত ছিল শিক্ষাঙ্গন। সেক্ষেত্রে আমরা একটা অন্য জায়গায় নিয়ে গেছি যে শিক্ষাকে সর্বাঙ্গীনভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য করা এবং স্টুডেন্টের ক্ষেত্রে যাতে সুন্দরভাবে তাদের মেধাকে প্রকাশ করা, মেধাকে বিকাশ করে তাকে নিজেকে প্রতিষ্ঠা করা প্রকৃত মানুষ হিসাবে শিক্ষার পাশাপাশি সেই দিকে আমার সরকার কাজ করছে। আমাদের বিশেষ করে আমি বলবো কিন্তু এখানে মহিলাদের বিদ্যালয়, আমি কিছুক্ষণ আগেও কিশোরী উৎকর্ষ মঞ্চে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। এখানে আমাদের বিভিন্ন কর্মসূচি, এটা একটা ভালো দিক দেখলাম যে মেয়েদেরকে, কিশোরীদেরকে তাদের উৎকর্ষ বৃদ্ধি করা। কারণ আমাদের যারা স্টুডেন্ট তারা জন্মসূত্রে কোনো না কোনো প্রতিভা নিয়ে আসে, তাদের সত্য প্রতিভাকে বিকাশ করার সুযোগ দেওয়ার মঞ্চ হচ্ছে এই ধরনের মঞ্চ। আমি বলবো যে তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে
যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই।